আপনাদের কি মনে আছে এই ছেলেটার কথা? পদ্মা সেতুর নাট খোলার কারণে পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম অত্যাচার করা হয়েছিল তার উপরে। রিমান্ডে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের মাধ্যমে ভয়াবহ একটি কারাগারে তাকে রাখা হয়েছিল। আর সেই হাসিনার করা মামলায় এখনো পর্যন্ত নির্যাতনের শিকার হচ্ছে এই ছেলেটি। একটি ভিডিওতে দেখা যায় এক যুবক হাত দিয়ে পদ্মা সেতুর রেলিং এর নাট খুলে ফেলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই হলো পদ্মা সেতু, দেশের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু নাট খুইলা এখন আমার। ওই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, জামায়াত বিএনপির ইন্ধনে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে রেঞ্জ পাতি ব্যবহার করে খুলে নেওয়া হয় পদ্মা সেতুর নাট। তবে সে সময় পদ্মা সেতুর নির্মাণ শ্রমিকেরা জানিয়েছিলেন কাজ পুরো শেষ হয়নি, যে কারণে নাট ঢিলে করে কোনো রকমে লাগানো ছিল। তা আমাদেরকে বলছে এভাবে থুয়া যেতে, আমরা হালকা টাইট দিয়ে গেছি। আমরা আইসা দেখি যে অনেকগুলা নাট খুলে নিয়ে গেছে। পরবর্তীতে হাত দিয়ে পদ্মা সেতুর নাট খুলে ভিডিও করা বায়েজিদকে শনাক্ত করে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়েছিল বলে জানা যায়। বিষয়টি সে সময় সারা দেশে ছড়িয়ে পড়েছিল। পদ্মা সেতুর নাট খুলে ভিডিও করা বায়েজিদ বাংলা এডিশনকে জানায়, ওই ঘটনায় তাকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করা হয়েছিল। 7 দিনের রিমান্ডের নামে আমাকে 10 দিনের রিমান্ডে রাখা হয়। কারোর সাথে আমি দেখা করতে পারি না, ফ্যামিলির সাথে, এবং বিভিন্নভাবে হুমকি দুমকি দেওয়া হয়। এবং রিমান্ডে যখন ছিলাম একটা বদ্ধ রুমের ভিতরে ছিলাম। ওই রুমের ভিতরে বসে আমাকে বিভিন্ন ইলেকট্রিক শক এবং আরো কি, এগুলো আসলে আমার জানা নেই। বায়েজিদ জানায়, সে জেলে থাকা অবস্থায় তার বাড়িতে হামলা চালানো হয়। জেল থেকে বের হওয়ার পরও বিভিন্ন সময় তাকে হামলা করা হয়েছিল। বিভিন্ন সময়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বায়েজিদ। 3 বছরের বাচ্চা, ও এই ঝামেলা থেকে রেহাই পায় না। তারা 3-4 মাসের মতো বাসা থেকে পালিয়েছিল। ভাইয়ের প্রমোশন হয় না, বিভিন্ন ঝামেলায় জর্জরিত ছিল। এবং আমি জেল থেকে আসার পরে আমি 4 বারের আক্রমণের শিকার হয়েছি। তো বিভিন্নভাবে হুমকি দুমকি দেওয়া হয়েছে যে তুমি দেশের বাইরে চলে যাও, এদেশে থাকলে তোমাকে মেরে ফেলা হবে। বায়েজিদ দাবি করেন, জনসচেতনতার উদ্দেশ্যে তিনি ওই দিন ভিডিও করেছিলেন, এছাড়া তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। একটা বোকা মানুষ, পাগলও তাই পদ্মা সেতু নাট খুলতে যাবে না কেন? এখানে আমার লাভ লস কি? তো আমি সচেতনতার জন্য করতে গিয়ে আমি ঝামেলায় পড়ছি। তো আমার মতো যারা আছে আর কেউ যেন এভাবে মানে সত্য বলতে গিয়ে যেন বাধার সম্মুখীন না হয়, এইটাই আমার আবেদন থাকবে সবার কাছে। মিথ্যা মামলা করে তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেন বায়েজিদ। দেশের পরিবর্তিত অবস্থায় হাসিনার আমলে করা ভিত্তিহীন মামলা থেকে রেহাই পাওয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী বায়েজিদ। সরকারের সংশ্লিষ্টদের প্রতি এই অনুরোধ জানান তিনি। তো আমি চাই যে আমার মামলা এখনো চলমান, এই মামলা থেকে আমি মুক্তি চাই। এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রের যারা এখনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাদের কাছে আমার একটাই আবেদন যে এই মামলা থেকে আমি সসম্মানে মামলা থেকে খালাস পাই। মামলা ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বায়েজিদ ও তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্নীতি নিয়ে বিতর্ক ঠেকাতে সে সময় তাকে বিচারিক নির্যাতন করা হয়েছিল দাবি বায়েজিদের।